তা আমরা চাই ভাঙড়ে সওগাত মোল্লাই থাক, ওকে আমরা 1 লক্ষ ভোটে ভাঙড় থেকে হারাবো, একদম দায়িত্ব সহকারে বলছি। আর মৌমাছির মতো ভাঙড়ে যাদেরকে আমি তৃণমূল কংগ্রেসে ঢুকিয়েছিলাম তারা সব আমার সঙ্গে যোগাযোগ করেছে, মৌমাছির মতো আমি আগামী দিনে ফেরে আইএসএফ দলে যোগদান করাবো, তাতে আমি রাজনীতি করি আর না করি। তাহলে কি আগামী দিনে আপনি আবার নওশাদ সিদ্দিকীর সঙ্গে হাত ধরবেন? নওশাদ সিদ্দিকীর হাত ধরবেন? অবশ্যই কথা বলবো তার সঙ্গে, অবশ্যই কথা বলবো। দলে জয়েন করি আর না করি, যে লোকগুলো আছে ভাঙড়ের শান্তি রক্ষার জন্য সেই মানুষগুলোকে আমি ঠেলে ফের নওশাদ সিদ্দিকীর কাছে দিয়ে দেবো। তাহলে ভাঙড়ের শান্তি কি শওকত মোল্লার হাত থেকে হবে না, আপনি নওশাদ সিদ্দিকীর হাতে? হ্যাঁ, আমি এটাই আশা চাইছি, কারণ তিনি একজন করাপশন ব্যক্তি, অ্যাজ এ ক্রিমিনাল। তিনি যদি ভাঙড়ে যদি কোনো রকমভাবে রাজকীয় রাজ ফলায়, ভাঙড়ে কিন্তু একাধিক মানুষের জীবন বিপন্ন হবে, একাধিক মায়ের কোল খালি হবে, খুন হবে। তাহলে সেই খুনের রাজনীতি কিন্তু আমরা চাই না। ভাঙড়ে যখন শওকত মোল্লাকে প্রার্থী ঘোষণা করা হয়, ভাঙড়ের মানুষ মিষ্টি বিলিত করেছিল, শওকত মোল্লাকে ফুলমালা পরানো হয়েছে, তার বিরূপে আমরা দেখলাম যে ক্যানিং পূর্বের জীবনতলায় শওকত মোল্লাকে ক্যানিং পূর্বে প্রার্থী না করায় তৃণমূলের কর্মী সমর্থকরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল। কি বলবো? তৃণমূলের কর্মী সমর্থক ওনার পাশে নেই ওই বিধানসভায় তৃণমূলের কর্মী সমর্থক পাশে নেই। যে কটা ওর চাটে, ওর জুতোর তলায় থাকে, যে কটা ওর তোলাবাস, সেই কজনই ওখানে আন্দোলন করেছে। প্রকৃত তৃণমূল কংগ্রেস যারা ওখানে দলটা করে তারা ওর পাশে নেই। আমি কিন্তু বিভিন্ন স্তরে কথা বলেছিলাম যে ক্যানিং পূর্ব বিধানসভা তো হার, আমরা কি ইলেকশন করাইনি? আমরা 2021-এর নির্বাচনে ইলেকশন করিয়েছি। 36,000 ভোটে ক্যানিং পূর্বে হার ছিল। কিভাবে জিতেছে না জিতেছে সেটা তো আমরা জানি, কেন রাস্তায় এসে বসে পড়েছিল ভোট 12 রাউন্ড গণনার পরে। তাহলে সেখানে তো আমরা জানি যে ওই বিধানসভাটা হার আছে। আরাবুল ইসলাম যে ক্যানিং পূর্ব বিধানসভা থেকে যে দাঁড়াবে বলছে, তাহলে সেই জায়গায় ভোটটা লুট করতে পারবে না, কারণ তার একটা ক্ষমতা আছে, তার একটা লেডেল বাহিনী কম বেশি আছে। তাহলে সেই জায়গাতে বারাইপুর থেকে ভোট আর লুট করতে পারবে না। সুতরাং আরাবুল ইসলাম ওই বিধানসভা থেকে অন্তত 60,000 ভোটে জিতবে, এটা আমি খুব গর্বের সহ বলছি। এই যে ভাঙড়ের দুজন ভূমিপুত্র আরাবুল ইসলাম এবং বাহারুল ইসলাম, তারা দুজনে ক্যানিং পূর্ব থেকে ভোটে দাঁড়িয়েছেন। ক্যানিং পূর্বের সাধারণ মানুষকে কাকে সব ভোট দিতে বলবেন? আরাবুল ইসলামকে বলবেন না বাহারুল ইসলামকে বলবেন? না, এখানে দেখুন, এখানে মানুষ ক্যানিং এবং ভাঙড়ের মানুষ শান্তি ফিরে পেতে চাইছে। 2021 নির্বাচনের পরে কি করেছিল শওকত মোল্লা? তাহলে সেখানে ঘর জ্বালিয়ে দিয়েছে, জেসিবি দিয়ে গাড্ডা মেরে দিয়েছে। তাহলে ভোট পরবর্তী যে হিংসা ছিল, তাহলে সাধারণ মানুষের একটা রাগ আছে, তাহলে সে জায়গায় মানুষ বিমুখ হয়ে তারা আইএসএফ দলকেই বেছে নেবে। এখানে তো অন্য কোনো ব্যাপার নেই। আর ক্যানিং পূর্বে সিপিএমের কিন্তু একটা মানুষ বসে আছে, যারা বিভিন্নভাবে এই দলের উপরে রাগ ক্ষোভ, তারা আরাবুল ইসলামকে কাছে পেয়ে তারা আরাবুল ইসলামকে সহযোগিতা করবে। যতটুকু খবর আছে আমার কাছে, ওই ক্যানিং পূর্ব বিধানসভা একসময় সিপিএমের ছিল, সিপিএমের যারা পুরনো লিডার তারা কিন্তু বসে আছে, তারা কিন্তু আরাবুল ইসলামের সাথ দেবে। অর্থাৎ আপনি ঘুরপথে আরাবুল ইসলামকে সমর্থন করতে বলছেন? হ্যাঁ, একদম আমি আরাবুল ইসলামকে সমর্থন করছি, সাথে ভাঙড় এবং ক্যানিংয়ের শান্তি রক্ষার জন্য। আর আজকের যে দল যে ধরনের কাজ করেছে, যে ধরনের কাজ মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে চাইছে, এই দলকে উপড়ে ফেলা অবশ্যই দরকার। কারণ এই দল মুসলিম বিরোধী দল। এই দল যদি মুসলিম বিরোধী না হতো, এর আগের বিধানসভায় 76 জন মুসলিমকে ক্যান্ডিডেট করেছিল, এবারে 47 জনকে কেন করলো? যে ওয়াকআপ নিয়ে যে একটু মুখ খোলার চেষ্টা করছে, তাকে একটা টিকিট ধরিয়ে দিচ্ছে। যে হাওড়া বিধানসভায় যে মাতিন সাহেব যে ভোটে তাকে যে প্রার্থী করলো, তিনি কি প্রকৃত যোগ্য ব্যক্তি? তাকে কি জন্য, সে কোনোদিনও দলটা করেছিল? তাকে কি জন্য প্রার্থী করা হলো? রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেন তো মুসলিম বিরোধী, আপনি বলবেন মুসলিম বিরোধী, কি বলবেন? মুসলিম বিরোধী উনি, এটা কালকে প্রমাণ হয়েছে। এটা দেখুন না, আর 4-5 দিনের ভিতরে কি হয়। সব গোটা পশ্চিমবাংলার মানুষ, কি হিন্দু কি মুসলমান, সব ঝাঁকে ঝাঁকে আগামী দিনে আইএসএফ দলটাই বেছে নেবে। শওকত অনুগামীরা বলছে বাঙালিকে ঢুকতে দেবো না, 2 জায়গায় টিকিট দিক শওকত মোল্লাকে, কি বলবে? হ্যাঁ, কেন দলটা তো ওনার বাপের সম্পত্তি, উনি তো ওই প্ল্যানটাই করেছে যে যে বাহারুলির বিরুদ্ধে যে আন্দোলন করছে, উনি ভাঙড়ে আসছে, উনি বহিরাগত না। আর ভাঙড়ের মানুষ যখন ক্যানিং পূর্বে যাচ্ছে, তখন সে বহিরাগত হয়ে যাচ্ছে। খেলাটা বুঝতে পারছেন না যে আমি হয়তো ভাঙড়ে হারতে পারি, বা আমি অলরেডি হেরে গেছি 1 লক্ষ ভোটে। তাহলে সুতরাং আমাকে এই বিধানসভাটা দেওয়া, যদি আমি রাস্তায় বসে ভোট গণনার পরে যাতে আমি অন্তত অফিসার সব সেটিং করে টাকা পয়সা খাবিয়ে যাতে আমি এই সিটটা অন্তত বার করতে পারি। কারণ তিনি জানে যে আগামী দিনে তিনি ক্যানিং পূর্ব বা ভাঙড় যখন তিনি এমএলএরা থাকবে না, তানার কি অবস্থা হবে তিনি কিন্তু খুব ভালো রকম জানেন।